Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকে আলোচনা করব ভয়েস চেঞ্জ সম্পর্কে। তো আমরা সকলেই জানি ভয়েস চেঞ্জ অনেক রকমের হয়ে থাকে এবং ভয়েস চেঞ্জ কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে করা যায়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে ইয়েস নো টাইপ হয় এবং আরেকটি হয় ডব্লিউএস ওয়ার্ড। তো আজকে আমি আলোচনা করব ভয়েস চেঞ্জ উইথ ডব্লিউএস কোয়েশ্চেন। তো দেখো আজকে ডব্লিউএস কোয়েশ্চেন বা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখব। তো অনেকেই জানো যে ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো, তাও আমি প্রথমেই বলে দেব যে ডব্লিউএস ওয়ার্ড কোনগুলি হয় এবং আমি চেষ্টা করেছি প্রায় সবগুলো ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে মোটামুটি 20টি ভয়েস চেঞ্জ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওতে যাওয়ার আগে বলে রাখছি, যারা নতুন ভিউয়ার্স আছো আমাদের চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলোকে খুব শীঘ্রই পাওয়ার জন্য। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। প্রথমেই বললাম যে ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো আমি একটু আলোচনা করব। তো দেখো এটা কিন্তু সকলেই জানো ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো। তো দেখো সেই এক্সাম্পলগুলো কী কী একে একে দেখে নাও। তো সেগুলো রয়েছে দেখো হু, হোয়াট, হুজ, হোয়েন, হাউ, হুইচ, হোয়াই, হোয়ার, হুম, এটসেট্রা। তো এগুলোর মানেও তোমরা জানো, আমি তাও একবার বলছি। হু কে, হোয়াট কি, হুজ কার, ওয়েন কখন, হাউ কত বা কিভাবে, হুইচ কোনটি, হোয়াই কেন, হোয়ার কোথায়, আর হুম অর্থাৎ কাকে, এটসেট্রা। তো এইগুলো হচ্ছে মোটামুটি ডব্লিউএস ওয়ার্ড। তো চলো যেটা প্রথমে একটা শুরু করছি আমরা হু দিয়ে। তো দেখে নাও এটা কিভাবে হচ্ছে। তো দেখো বিষয়টি প্রথমেই যদি ভালো থেকে কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পরবর্তীতে সেটা নিয়ে ভুল হওয়ার চান্সেস খুব কমই থাকে। তো তাই চেষ্টা করবে এগুলোকে ভালোভাবে বুঝে নেওয়ার। তো আমিও চেষ্টা করব সহজভাবে সেগুলোকে বোঝানো, যাতে তোমরা এইগুলোকে সলভ করতে পারো খুব সহজভাবেই। তো দেখো আমি ফার্স্টে যে কোয়েশ্চেনটি রেখেছি সেটা হচ্ছে দেখো হু, এটা একটা ডব্লিউএস ওয়ার্ড, আমরা একটু আগেও জানলাম, আবার অনেকে এমনিই জানো। তো দেখো এই যে হু ডিড ইট, এখানে একটি বাক্য দেখতে পাচ্ছ, সেন্টেন্স দেখতে পাচ্ছ। তো এটা কি বলো তো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ ঠিকই ধরেছ, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এখানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এই সেন্টেন্সটি। তো দেখো এখানে এই বাক্যটি যদি লক্ষ্য করা যায় তো আমরা দেখতে পাবো এখানে যে হুটা রয়েছে, হুটা হচ্ছে কি স্পিকার, বা এখানে সাবজেক্ট রয়েছে হু। তো এখানে হু দিয়ে বাক্যটি শুরু হয়েছে। তো এখানে আমরা জেনে নেব যে হু থাকলে আমরা কি পরিবর্তন করব। তা আমাদের যদি কোয়েশ্চেনে হু থাকে এবং সেটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কি লিখব, বাই হুম। ওকে, আচ্ছা তারপরে দেখো এখানে রয়েছে কি ডিড। তো তোমরা সকলেই জানো এই যে ডিড, এই যে ভার্বটা রয়েছে, মেইন ভার্ব এখানে। তো এই যে ডিড ভার্বটা সেটা কি, সেটা হচ্ছে দেখো এখানে পাস্ট টেন্সে রয়েছে, আর ইটটা তো এখানে জানো তোমরা আদার্স হিসেবে রয়েছে বা অবজেক্ট হিসেবে রয়েছে। তো এই হচ্ছে কোয়েশ্চেনটা। তো দেখো এখানে হুয়ের জন্য আমরা কি বললাম, বাই হুম। তো দেখো আমি যেটা বললাম যে হু থাকলে আমরা কি করব, বাই হুম। হুয়ের জন্য আমরা ফার্স্টে লিখে দেব বাই হুম। তো দেখো এটা মনে রাখার জন্য বলে দিই যে আমরা যখন কোনো নাম থাকে বা নাম দিয়ে কোনো ধরো রাম দিয়ে একটা নাম দিয়ে শুরু হলো একটা কোনো ভয়েসেস, সেক্ষেত্রে আমরা কি করি, তো লেখার সময় প্যাসিভ ভয়েসের সময় সেখানে আমরা বাই রাম এরকম লিখি। তো এখানে কি হবে, হু থাকলে আমাদের একইভাবে বাই হুম লিখতে হবে। এই হুয়ের জন্য হুম, আর বাইটা তো নিয়মের জন্যই বসে, তাহলে কি বাই হুম। তো একটা জিনিস মনে রাখবে, হু থাকলে তোমরা বাই হুমটা লিখবে। এবার চলে যাচ্ছে এখানে আমি একটু আগে বললাম যে এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে কি পাস্ট টেন্সে রয়েছে এবং তারপরে যে ইটটা রয়েছে এটা একটা কি, এটা একটা সিঙ্গুলার একটা ওয়ার্ড। তো এখানে এটা একটা প্রোনাউন। তো দেখো এখানে তাহলে আমরা ইটের জন্য আবার এখানে ডিড রয়েছে পাস্ট টেন্সের, সেই জন্য এখানে আমরা কি লিখব, ওয়াজ। তাহলে বাই হুম ওয়াজ, তারপরে কি বসবে, যেটা ইটটা অবজেক্টটা এখানে বসে গেল, আর ডিড এটা থার্ড ফর্ম কি, ইয়েস ডান। তো আমাদের যেটা উত্তরটা কি হলো, বাই হুম ওয়াজ ইট ডান। তো ফার্স্টে আমরা কি করলাম, আমরা ফার্স্টে হুয়ের জন্য যেটা কি করব, বাই হুম লিখব, তারপরে দেখব এটা কি টেন্সে রয়েছে, তারপর সেটা
আমরা সেটা অবজেক্ট অনুযায়ী সেই টেন্সটাকে লিখে নেব, তারপরে অবজেক্টটা লিখে ভার্বের থার্ড ফর্মটাকে ইউজ করব। এবং অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। কেন? কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের এই ভয়েস চেঞ্জটা প্যাসিভ ভয়েস এটা কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। তাহলে কি, বাই হুম ওয়াজ ইট ডান। তো এই হলো একটা ফার্স্টের এক্সাম্পল। তো আমি আরও হু দিয়ে অনেকগুলো কোয়েশ্চেন রেখেছি, তোমরা সেইগুলো ভালোভাবে বুঝে নেবে, তাহলে কিন্তু তোমাদের আশা করি সমস্যা হবে না। তো চলো দেখে নাও সেইগুলো। দেখো সেকেন্ড যেটা রয়েছে, হু টট ইউ ইংলিশ। ভালো করে লক্ষ্য করো, এটাও কিন্তু একটি পাস্ট টেন্সের একটি সেন্টেন্স। তো আমরা কি বললাম, হুয়ের জন্য কি হবে, বাই হুম। তো দেখো অ্যান্সারটা কিভাবে হচ্ছে, বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ। বাই হুম, তারপরে কি হলো, ওয়্যার, কেননা এখানে ইউ রয়েছে। তো ইউটা যেহেতু একটা ইউ প্লুরাল একটা প্রোনাউন, সেই জন্য এখানে ভার্বটা কিন্তু প্লুরাল হলো ওয়্যার। তারপরে টট, এটা তো থার্ড ফর্ম টিচের, আর ইংলিশটা লিখলাম, তারপরে কোয়েশ্চেন মার্ক। নেক্সট দেখো 3 নম্বর, হু সেড দিস। হু সেড দিস, আমরা তো জানি এটাও কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দেখো বাই হুম, এখানে ওয়াজ হলো, কেন? কারণ সেডটা পাস্ট টেন্সে রয়েছে, আর দিসটা সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ, তারপরে সেড, এটা হচ্ছে থার্ড ফর্ম, সে ভার্বের থার্ড ফর্ম, তারপরে কোয়েশ্চেন মার্ক। নেক্সট দেখো 4 নম্বর, হু মেড দিস বিল্ডিং। এখানেও কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, বাই হুম ওয়াজ দিস বিল্ডিং মেড। ওকে, বাই হুম ওয়াজ দিস বিল্ডিং মেড। আচ্ছা, যদি এখানটায় হু মেক্স দিস বিল্ডিং থাকতো, তাহলে কি উত্তরটা কি এটাই হতো? না, তাহলে কি হতো বলো তো? দেখো বাই হুমটা তো বসবেই, তারপরে কি দিস বিল্ডিং তো একটা সিঙ্গুলার বিষয়, তাহলে কি এখানে ইজ বসবে, তাহলে বাই হুম ইজ দিস বিল্ডিং মেড, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার যদি এখানে মেক্স থাকে। তো তো নেক্সট দেখো 5 নম্বর কি রয়েছে, আবার একটা হু দিয়ে রয়েছে, হু ক্যান সেভ ইউ। এখানে একটা ক্যানটা কি বলো তো, ক্যানটা হচ্ছে মোডাল ভার্ব। তো অ্যান্সারটা দেখো, বাই হুম ক্যান ইউ বি সেভড। বাই হুম ক্যান ইউ বি সেভড। নেক্সট দেখো 6 নম্বর, হু সাপোর্টেড ইউ। এটা পাস্ট টেন্সে রয়েছে, বাই হুম ওয়্যার ইউ সাপোর্টেড। নেক্সট দেখো 7 নম্বরে, হু রোট দিস পোয়েম। বাই হুম ওয়াজ দিস পোয়েম, এটা কি রিটেন। রিটেন কেন? কারণ হচ্ছে রাইট ভার্বের থার্ড ফর্ম, তাহলে বাই হোম ওয়াজ দিস পোয়েম রিটেন, তারপরে কোয়েশ্চেন মার্ক। নেক্সট দেখো, হু সেন্ট দিস ইমেল। হু সেন্ট দিস ইমেল, এটা কিভাবে করব, বাই হুম ওয়াজ দিস ইমেল সেন্ট। বাই হুম ওয়াজ দিস ইমেল সেন্ট, তারপরে কোয়েশ্চেন মার্ক। তো নেক্সট দেখো পরে 9 নম্বর, হুম হ্যাভ ইউ মেট। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু হু নেই, এটা কি রয়েছে, হুম। তাহলে আমরা কি করব, উত্তরটা দেখে নাও। তাহলে আমরা করছিলাম কি, হুয়ের জন্য হুম করছিলাম, এবার কি হবে, হুম থাকলে হু করতে হবে। তাহলে হু এখানে হ্যাজ হলো, তারপরে দেখো বিন মিট বাই ইউ। হু হ্যাজ বিন মিট বাই ইউ, এখানে হ্যাজটা হয়েছে হুয়ের জন্য, তো হ্যাজ বিন মিট বাই ইউ, যেহেতু হ্যাজটা একটা পারফেক্ট একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো সেই জন্য এখানে হ্যাজ এর পরে কী বসে, বিনটা সে আমরা লিখলাম, এবং তারপরে যে মিট ভার্ব তার থার্ড ফর্ম কিন্তু মেট, তাহলে মেট বাই ইউ, তারপরে কোয়েশ্চেন মার্ক। নেক্সট দেখো আবারও একটা হুম দিয়ে রয়েছে, হুম ডু ইউ ওয়ান্ট। এটা কি হবে, দেখো আমি একটু আগেও বললাম যে হুম থাকলে হু, তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, এখানে কিন্তু ইজটা হু এর অনুপাতে হয়েছে, হু অনুযায়ী হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এখানে কিন্তু ইউ এর জন্য এখানে আর হবে না, কারণ এখানে হুটাই হচ্ছে এখানকার সাবজেক্ট। তারপরে দেখো হোয়াট উইল ইউ বাই, তাহলে অ্যান্সারটা কী হবে, দেখো এখানে রয়েছে আবার হোয়াট, ফার্স্টে আমরা হু দিয়ে শিখলাম, তারপরে হুম, তারপরে হচ্ছে হোয়াট। হোয়াট উইল বি বট বাই ইউ। আমরা সকলে জানি উইলটা হচ্ছে উইল শ্যাল, এগুলো ফিউচার টেন্স, তো এখানে আমরা উইল থাকলে কী হবে, উইলের জন্য উইল বি, তাহলে হোয়াট উইল বি বট বাই ইউ। তারপরে দেখো কোয়েশ্চেন মার্কটা দিয়ে দেবে। এবার 12 নাম্বার দেখো, হোয়েন ডু ইউ সি দ্য ম্যান। এবার রয়েছে হোয়েন দিয়ে, তাহলে এটা হচ্ছে দেখো হু, তারপরে হুম দিয়ে, তারপরে হোয়াট, তারপরে হোয়েন দিয়ে রয়েছে, তাহলে হোয়েন ডু ইউ সি দ্য ম্যান, এখানে অ্যান্সারটা হবে হোয়েন। এখানে দ্য ম্যানের জন্য এখানটা ইজ, তারপরে দেখো দ্য ম্যানটা পরে রয়েছে, ইজ দ্য ম্যান
সিন বাই ইউ, হোয়েন ইজ দ্য ম্যান সিন বাই ইউ। তবে এখানে বলে রাখি হুম, হু এগুলো কিন্তু নিজে কিন্তু একটা সাবজেক্ট হিসেবে কাজ করে, সেই জন্য কিন্তু সেই অনুযায়ী পরে যে এটা রয়েছে এখানে হুম হুম দিয়ে সেটা কিন্তু হুয়ের পরে ওই জন্য ইজটা হয়েছে। তারপরে দেখো 13 নম্বরে হুইচ কালার উড ইউ লাইক, হুইচ কালার, এটা আবার হুইচ দিয়ে রয়েছে। এটা কিন্তু খুবই সোজা, দেখো অ্যান্সারটা। হুইচ কালার, এখানে উড ছিল, তো উডের পরে বি, তারপরে লাইকের থার্ড ফর্ম লাইকড, তারপরে বাই, তারপরে ইউ কোয়েশ্চেন মার্ক। তারপরে 14 নাম্বার হুইচ ফুড আইটেম উড ইউ লাইক। তো এখানেও কিন্তু 13 নম্বরের মতনই কোয়েশ্চেনটা সেম একই রুলসেই হবে। অ্যান্সারটা দেখে নাও, হুইচ ফুড আইটেম উড বি লাইকড বাই ইউ। নেক্সট দেখো 15 নাম্বার, এবার রয়েছে হোয়ার দিয়ে। হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য ব্যাগ, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য ব্যাগ। অ্যান্সারটা দেখো, হোয়ার হ্যাজ দ্য ব্যাগ বিন কেপ্ট বাই ইউ, হোয়ার হ্যাজ দ্য ব্যাগ বিন কেপ্ট বাই ইউ। নেক্সট দেখো 16 নাম্বার, হুম হ্যাজ হি কল্ড। অ্যান্সারটা দেখো, হু হ্যাজ বিন কল্ড বাই হিম, হু হ্যাজ বিন কল্ড বাই হিম। 17, হাউ ডিড ইউ ডু ইট, হাউ ডিড ইউ ডু ইট। তাহলে অ্যান্সারটা হবে, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। 18 নাম্বার, হোয়াই ডিড হি সে দিস, হোয়াই ওয়াজ দিস সেড বাই হিম, হোয়াই ওয়াজ দিস সেড বাই হিম। 19, হু টোল্ড ইউ সো। তাহলে এটা আবার হু দিয়ে রয়েছে, আমরা কি জানি হু থাকলে বাই হুম লিখব, তারপরে ওয়্যার ইউ টোল্ড সো, বাই হুম ওয়্যার ইউ টোল্ড সো। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডিড ইউ থিঙ্ক। এখানে কি হবে, হোয়াট ওয়াজ থট বাই ইউ। কেন ওয়াজ হলো, কারণ দেখো এখানে ডিড রয়েছে, তো ডিডটা যেহেতু পাস্ট টেন্স তাই আমাদের এখানে হোয়াটের পরে ওয়াজ হলো এবং তারপর থিঙ্ক ভার্বের থার্ড ফর্ম থট এবং নিয়ম অনুযায়ী বাই ইউ। তো এই হচ্ছে 20টা ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে ভয়েস চেঞ্জ। এর পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য কোনো বিষয়ের উপর ভয়েস চেঞ্জ নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।